এই মাসের 10তম দিনকে বলা হয় আশুরা, যাকে আশারাত থেকে নিয়ে আসা হয়েছে। এই আশুরার দিন অনেক ঐতিহাসিক তত্ত্বের কারণে অনেক সম্মানিত দিন। এই দিন আল্লাহর কাছে দামি। যেই দিন আল্লাহ পৃথিবীতে, যেই দিন আল্লাহ ইচ্ছা করলেন, সিদ্ধান্ত নিলেন পৃথিবী তৈরি করবেন, ওই দিন থেকে আল্লাহর কাছে সম্মানিত একটা মাস হচ্ছে মুহররম। আমরা আলোচনা করেছি মুহররম মাসে রাসূল পাক বলেছেন, রমজানের পরে যদি তোমরা বারাকা নিতে চাও, রমজানের পরে যদি কেউ কল্যাণ চায়, রমজানুল মুবারকের পরে যদি বেশি বেশি তওবা ইস্তিগফারকে কবুল করাতে চায়, সেজন্য মুহররম মাসে লাগাতার ধারাবাহিক রোজা রাখে। যদি কেউ পুরো মাস না রাখতে পারে, সে যেন কমপক্ষে 2 দিন রাখে, 9, 10, 10, 11। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে দেখলেন ইহুদিরা রোজা রাখে আশুরার দিনে। নবীজি জিজ্ঞাসা করলেন, তোমরা রোজা রাখো কেন? তারা জবাব দিয়েছিল, হযরত মূসা আলা নবিয়ুনা আলাইহি সালাতু ওয়াস সালাম এবং তার জাতিকে আল্লাহ তাআলা যেই দিন ফেরাউনের হাত থেকে রক্ষা করেছিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। এই জন্য তারা স্পেশাল ওই দিনে রোজা রাখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মূসা আলাইহিস সালামকে যতটুকুন চিনো, যতটুকুন জানো, যতটুকুন ভালোবাসো, তার চাইতে ভালোবাসার হকদার আমি, কারণ সে আমার ভাই। সুতরাং তোমরা যদি 1 দিন রোজা রাখো, আমি 2 দিন রোজা রাখবো। সুবহানাল্লাহ বলে। মুসলিমের হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আশুরার দিনে রোজা রাখে, নবীজি বলেছেন, আমি আশা করি আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল যে রোজা রাখবে তার পিছনের 1 বৎসরের পুরা গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দিনের অনেক ঐতিহাসিক তত্ত্ব আছে। এই দিনে আমরা রোজা রাখবো, পরিবারকে নিয়ে ভালো কিছু খাবারের চেষ্টা করবো, ইস্তেগফার করবো, তওবা করবো। কিন্তু এই দিনের এত দাম কেন? আল্লাহর কাছে আমরা সে বিষয়গুলো নিয়ে কথা বলবার চেষ্টা করব। আশুরা আমরা কেন্দ্র করেছি কারবালার দিনকে লক্ষ্য করে। কারবালায় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহার কলিজার টুকরা সন্তান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নমণি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের মধ্য দিয়ে যেদিন তিনি শাহাদাত বরণ করেছিলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। আমরা ওই দিনকে উপলক্ষ করি, কান্নাকাটি করি, তাজিয়া মিছিল করি, বিভিন্ন ধরনের কাজ করে থাকি। এই দিনকে উপলক্ষ করে আশুরার দিনের সম্মান নয়, বরং আল্লাহ যেই দিন পৃথিবী তৈরি করবেন নিয়ত করেছেন, ইচ্ছা পোষণ করেছেন, যেই দিন মানুষ সৃষ্টি করবেন ইচ্ছা করেছেন, পৃথিবী সৃষ্টি করবেন ইচ্ছা করেছেন, ওই দিন থেকে আল্লাহ তাআলার কাছে আশুরার দাম হয়ে গিয়েছে। কারণ এই আশুরায় এই দিন 10 মুহররম 16 থেকে 20টা ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে। এই দিনকে বলা হয় ভাঙ্গা গড়ার দিন। এই দিনে অনেকের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে। এই দিনে অনেককে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন। এজন্য এই দিনকে বলা হয় ভাঙ্গা গড়ার দিন। এই দিনের অনেক দাম। এই দিনে আল্লাহ অনেকের দোয়াকে কবুল করে তাকে নাজাত দিয়ে অনেক সম্মান দিয়েছেন, আর কারো উপরে আযাব আর গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং আল্লাহ তাআলা বলেছেন, এই দিন বনি আদমের দোয়াকে তিনি কবুল করে থাকেন। সবগুলো ঐতিহাসিক তত্ত্ব আমাদের জন্য বলা সুযোগ হবে না, সময় সাপেক্ষ ব্যাপার। আমরা কিছু আলোচনা নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমি যে কথাগুলো বলছি, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রচিত একটা কিতাব আছে যার নাম গুনিয়াতুত তালিবিন।
এই কিতাব থেকে আমরা কিছু তত্ত্ব নিব, কিছু ঘটনা আলোকপাত করব। 10 মুহররম যত ঘটনা পৃথিবীতে ঘটেছে, এই পৃথিবীতে 10 মুহররম ঘটে যাওয়া সবগুলা ঘটনার মধ্যে একটা ঘটনা হলো এই দিনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তো আসতে বললেন, মনে রাখবেন এই দিনের একটা ঐতিহাসিক তত্ত্ব হলো এই দিনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। তাইলে মানুষের প্রথম মানুষকে, তাহলে এই দিনকে আল্লাহ তাআলা অনেক দামি করেছেন। এই দিনে তিনি সর্বপ্রথম সৃষ্টি করেছেন হযরতে আদম আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। একটা ঘটনা শুধু নাম বলবো, কারণ এই আদমকে কেমনে সৃষ্টি করলেন, কেন সৃষ্টি করতে গেলেন, কি ঘটনার পরিপ্রেক্ষিতে সৃষ্টি করলেন, তা যদি আলোচনা করি তাইলে আর কোনোটাই হবে না। তাহলে এতটুকুন মনে রাখবেন আপনারা যে আশুরার দিনের সব থেকে শুরুর ঘটনা 1 নাম্বার বা এই সবগুলা ঘটনার একটা হচ্ছে এই দিনে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন। কি সৃষ্টি? মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 38 নম্বর সূরা সাদের 71 থেকে 74 নম্বর আয়াতে বলেছেন, তো ঐতিহাসিক তত্ত্বে এই দিনে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষ। কি? 2 নম্বর, এই দিনে আল্লাহ তাআলা পৃথিবীতে সব থেকে দামি করে মর্যাদাপূর্ণ করেছেন মানুষকে। ফেরেশতাদের সিজদার মাধ্যমে আদম আলাইহিস সালামকে সম্মানিত করেছিলেন যেই দিন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। ঘটনা কি মনে থাকবে? 1 নম্বর। 2 নম্বর, আদমকে সম্মানিত করেছেন 10 মুহররম আশুরা। এই দিনের আরেকটা ঘটনা হলো শয়তানকে শয়তান হিসাবে আল্লাহ ঘোষণা করেছেন 10 মুহররম আশুরা। আর এই দিনে কারো ভাগ্য ভালো হইল আর কারো ভাগ্য খারাপ হইল। এই দিনে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ আদমকে ফেরেশতাদের মাধ্যমে সেজদা দিয়ে সম্মানিত করেছেন। আর এই দিনেই আল্লাহ শয়তানকে রাজিম শয়তান বানিয়ে অপদস্থ করেছেন। নাউজুবিল্লাহ। কয়টা বললাম? শুধু নাম নাম, পুরা ঘটনা বললে তো শেষ, শুধু এক জায়গায় বসে থাকতে হবে, এজন্য নাম বলে যাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ঘোষণা করলেন, ওয়া ইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করতেছি মাটি থেকে, মানুষ সৃষ্টি করতেছি মাটি থেকে, পচা দুর্গন্ধযুক্ত কাঁচা মাটিকে শক্ত করে এই শুষ্ক মাটি থেকে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করতে চাই। এরপর আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, এরপরে আমি সেই মানুষের ভিতরে রূহ সঞ্চারণ করলাম, তার হাত পা তৈরি করলাম, পঞ্চ ইন্দ্রিয় তৈরি করলাম, নিজের হাতে তার শরীর স্ট্রাকচার তৈরি করলাম। আমার বন্ধুগণ, এখানে লম্বা কথা, আল্লাহ তাআলা আদমের স্ট্রাকচার তৈরি করার জন্য ফেরেশতাদেরকে নিযুক্ত করেছিলেন। তারা তৈরি করেছিলেন, আল্লাহ তাআলার ভালো লাগে না কথাগুলো লম্বা। এরপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা তোমরা যেইভাবে আদম তৈরি করেছ, তোমরা যেইভাবে মানুষ সৃষ্টি করেছ, ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই, আমি আল্লাহর ভালো লাগে নাই। যে আদমের সন্তানেরা দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহকে না দেখে আমার কদমে সেজদা করবে, 24টা ঘন্টা আমার কদমে সেজদায় পড়ে থাকবে, আমি আল্লাহকে পাওয়ার জন্য রাত দিন চোখের পানি ছেড়ে কাঁদবে, সময় পেলে আমার কদমে সেজদায় পড়ে কান্না করবে, দুনিয়ার জমিনে যা করবে
সব আমি আল্লাহকে সন্তুষ্ট করবার জন্য করবে। ও ফেরেশতারা, তোমরা যেভাবে তৈরি করেছো ওটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। আমি আল্লাহ এই মুহূর্তে আমার নিজের হাতে আদম বানাতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, এবার আল্লাহ তাআলা আদম তৈরি করবার ইচ্ছা করে নিজের হাতে আদমের কপাল তৈরি করলেন, আদমের কণ্ঠনালী, আদমের কাঁধ, আদমের ঠোঁট, আদমের গাল, আদমের কপাল আবার আল্লাহ নিজের হাতে তৈরি করে ফেরেশতাদের দিকে লক্ষ্য করে বললেন, ফেরেশতারা, এবার আমি তৈরি করেছি, আমার আদমকে আমি তৈরি করেছি, যারা দুনিয়ার জমিনে প্রতিনিধিত্ব করবে, যারা দুনিয়ার জমিনে খলিফা হবে, আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি। তোমরা তাকাইয়া দেখো কেমন হয়েছে। ফেরেশতারা আদমের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আল্লাহর কুদরতের কদমে সিজদায় পড়ে ডাক দিয়ে বলেছে, আল্লাহ তাআলা, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে এই মুহূর্ত পর্যন্ত আপনি যা সৃষ্টি করেছেন, দুনিয়ার জমিনে আপনি যা সৃষ্টি করেছেন, আদমের মতো এত সুন্দর চেহারা এই জিন্দেগিতে কোনোদিন দেখি না। আমার আল্লাহ এই কথা সার্টিফাই করবার জন্য কোরআনে কারীমের 30 নম্বর পারা সূরা তীরের মধ্যখানে আমার আল্লাহ বললেন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল জানাইয়া দিলেন, ফেরেশতারা, তোমরা কেমনে পাবে এই পৃথিবীতে আদমের মতো এত সুন্দর করে? এই মুহূর্ত পর্যন্ত আমি আল্লাহর কিছুই বানাই না। আল্লাহু আকবার। বনি আদমের চেহারা সব থেকে সুন্দর করেছি। এবার আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন, ফাকাউ লাহু সাজিদিন, ও ফেরেশতারা, আদমকে সম্মান জানাও, আমি তৈরি করেছি আমার খলিফা, আমার প্রতিনিধি, এই জমিন আমার, এই জমিনে হুকুম চলবে আমার, এই জমিনে একচ্ছত্র ক্ষমতা প্রভাব চলবে আমার। সুতরাং যারা দুনিয়ার জমিনে আমার প্রতিনিধি হবে, দুনিয়ার জমিনে যারা আমার খলিফা হবে, সম্মান জানানো তোমাদের দরকার, তাদেরকে সিজদা করো। আমার বন্ধুগণ, আল্লাহর নূরের তৈরি, কর্পূরের তৈরি ফেরেশতারা পচা দুর্গন্ধযুক্ত কাঁচা মাটি, কাদা মাটিকে যে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল শুষ্ক করে আদম তৈরি করেছেন, সমস্ত ফেরেশতারা সম্মান দেওয়ার জন্য আদম আলাইহিস সালামকে সিজদা করে বলছে, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে আপনার হুকুম পালন করবার জন্য মাটির আদমকে সিজদা করে সম্মান জানালাম। আমার বন্ধুগণ, যেই দিন আদমকে আল্লাহ তাআলা সম্মানিত করলেন, ওই দিন ছিল 10 মুহররম আশুরা। সবাই সিজদা করলো, একমাত্র কেবলমাত্র শয়তান সিজদা করলো না। এখন আপনারা বলবেন, শয়তান আসলো কোত্থেকে আইলো? শয়তান ছিল কোথায়? আল্লাহ তো ফেরেশতাদেরকে বলছেন, ফাসাজাদাল মালাইকা, ফেরেশতারা তোমরা সিজদা করো। সব ফেরেশতারা সিজদা করলো। ইবলিসের কথা আল্লাহ বললেন কেন? সে তো ফেরেশতাদের ভিতরে ছিল না। এরপরেও তাকে আল্লাহ তাআলা কেন বললেন? কথা তো ভিন্ন। এই কথা বলবার জন্য আমরা 2 মিনিট কথা বলবো, গভীর মনোযোগ। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল, এখন ভিন্ন ঘটনার দিকে চলে যাচ্ছি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই পৃথিবী যেদিন সৃষ্টি করলেন, কি বললেন না? এই দুনিয়া, এতক্ষণ বলছি আল্লাহ মানুষ সৃষ্টি করছেন, এরপরে সম্মানিত করেছেন, শয়তানকে শয়তান বানিয়েছেন 10 মুহররম আশুরা। ঘটনা কয়টা মনে থাকবে তো ইনশাআল্লাহ? এখন আপনাদেরকে বলছি, আল্লাহ যেদিন পৃথিবী সৃষ্টি করলেন, এই পুরা দুনিয়া ছিল পানির উপরে ভাসমান। পুরা দুনিয়া ছিল পানি। আল্লাহ তাআলা বাইতুল মামুরের সোজা নিচে একটা জায়গার মধ্যে আল্লাহ তাআলা পানিকে ফেনা বানালেন। স্রোত যখন বেশি যায় ফেনা জন্মে, নাকি দেখেন নাই মনে? এই ফেনাকে আল্লাহ তাআলা মাটি বানালেন। ওই মাটি পৃথিবীর প্রথম মাটি বাইতুল মামুরের সোজা নিচে, যেটাকে বলা হয় বাইতুল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? এটা যেদিন তৈরি হলো, পৃথিবী যেদিন সৃষ্টি করলেন,
ওই দিনও ছিল 10 মুহররম। কয়টা ঘটনা হয়েছে মনে থাকবে তো? এখন বললাম পৃথিবী সৃষ্টি যেদিন করছেন এদিনও 10 মুহররম আশুরা। এখন এই পৃথিবীর দুনিয়ার ভিতরে যেদিন ফেনার মধ্যে মাটি সৃষ্টি করলেন ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। কয়টা হয়েছে বললাম? 5টা না? কয়টা হয়েছে? 5টা। মনে থাকবে তো? আরো বলতে তো অনেক বেশি হয়ে যাবে। এখন এখানে কিছু কথা বলি। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়া তৈরি করে, এই দুনিয়ায় বসবাস করার জন্য আল্লাহ তাআলা সর্বপ্রথম জিন্নাতদেরকে পৃথিবীর জমিনে পাঠাইয়া দিলেন। জিন্নাতেরা পৃথিবীর জমিনে বসবাস শুরু করলো সমতল ভূমিতে। দুনিয়ার সমতল ভূমিতে জিন্নাতেরা বসবাস করে। দীর্ঘদিন এভাবে চলতে লাগলো। জিন্নাতেরা আগুনের তৈরি, তাদের মাথা গরম, শুধু মারামারি করে। দুনিয়ার সমতল ভূমিতে মারামারি শুরু করে দিল। ভাই ভাইকে দেখতে পারে না, ভাই বোনকে দেখতে পারে না, বাবা সন্তানকে দেখতে পারে না, সন্তান বাবাকে দেখতে পারে না। পুরা দুনিয়া দাঙ্গা হাঙ্গামায় ভরে গেল, ফিতনা ফাসাদে ভরে গেল। আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল ফেরেশতাদেরকে বললেন, যাও দুনিয়ার জমিনে যাও, আমার জমিন ধ্বংস করে দিচ্ছে জিন্নাতেরা, ওদেরকে পিটাইয়া, ওদেরকে মেরে আঘাত করে সমতল ভূমি থেকে বের করে বন জঙ্গলে তাড়াইয়া দাও। আর দুনিয়ার সমতল ভূমিতে ফেরেশতারা তোমরা বসবাস করো। ফেরেশতারা যেই দিন দুনিয়ার সমতল ভূমিতে বসবাস করবার জন্য আসলেন আর জিন্নাতদেরকে তাড়াইয়া বন জঙ্গলে দিলেন, ওই দিনও ছিল 10 মুহররম আশুরা। কয়টা বলছি মনে থাকবে তো? এজন্য এই দিনের অনেক দাম, আর আপনারা একটা নিয়ে বসে রয়েছেন, অথচ এত হাজার হাজার বছর আগে এই দিনের দাম আল্লাহ বানিয়ে দিয়েছে। আমার বন্ধুগণ, ফেরেশতা দুনিয়ার জমিনে আসলেন, জিন্নাতদেরকে পিটাতে লাগলেন। তাদের সমস্যা ছিল তারা মারামারি করে, কেউ কাউকে দেখতে পারে না, সবার সম্পত্তি দখল করে, মারামারি করে, জায়গা জমি দখল করে, গুন্ডামি করে, সন্ত্রাসী করে, মাস্তানি করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে দিয়ে জিন্নাতদেরকে তাড়িয়ে দিয়েছেন বন জঙ্গলে। আমার বন্ধুগণ, আপনাদের কাছে জানতে চাই, আজকালকের মানুষ কি জিন্নাতের চাইতে কম চাঁদাবাজি করে? কথা বলেন। আল্লাহ চাইলে আমাদেরকেও বাদ দিয়ে আরো কোনো জাতি পৃথিবীতে পাঠাতে পারেন, আল্লাহ চাইলে পারেন। আমরা যা শুরু করছি। আমার বন্ধুগণ, এক পর্যায়ে ফেরেশতারা সবাইকে তাড়িয়ে দিল। জিন্নাতেরা যখন ফেরেশতাদের মাইর খেয়ে সমতল ভূমি ছেড়ে বন জঙ্গলে চলে গেল। এই জন্য আজও বড় বড় জঙ্গলের ভিতরে জিন্নাতদের বসবাস, আজও জিন্নাতদের বসবাস বন জঙ্গলে। বন্ধুগণ, যাওয়ার সময় জিন্নাতেরা তাদের একটা বাচ্চাকে ফেলে গেল। কি বাচ্চার নাম কি বলছি? এই বাচ্চার নাম ছিল আজাজিল। একটা জিন্নাতের বাচ্চাকে ফেলে দিয়ে গেল, ছোট্ট বাচ্চা, চেহারা বড় সুন্দর। ফেরেশতারা বাচ্চাকে কুলে নিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলেছেন, আল্লাহ তাআলা, জিন্নাতেরা তো মায়ের খায়াত সব জঙ্গলে চলে গিয়েছে, একটা ছোট্ট নাবালিগ বাচ্চাকে ফেলে দিয়ে গিয়েছে, আমরা কি মেরে ফেলবো নাকি? চেহারার দিকে তাকালে বড় দরদ লাগে। আল্লাহ বললেন, মারা লাগবে না রে, এই বাচ্চাটারে তোমরা বাঁচাইয়া রাখো। আল্লাহ তাআলা স্পেশাল ফোর্স জিবরিল আমিনকে দিয়া এক আঙ্গুল দিয়া মধু আর এক আঙ্গুল দিয়া দুধ খাওয়াইয়া পান করাইয়া আস্তে আস্তে করে আজাজিলকে বড় করলেন। সুবহানাল্লাহ।